আজকে আমি জগন্নাথ ভগবানের জন্য আলু আলু টমেটো আর শসা। তো আলু টমেটো শসা একটা সবজি, খুব দারুণ টেস্টি হয়, একদম মানে নন স্পাইসি, খুবই টেস্টি করে আমি বানাবো আজকে শ্রী শ্রী ভগবান জগন্নাথের জন্য রান্না করবো। একটা ভীষণ আনন্দ, এক্সাইটমেন্ট, কত বছর পর আমি রান্না করতে শুরু করছি। তো আপনারা ভাবতে পারেন না, আমি কাজ করে ডিউটি করতে আমার বাড়ি পৌঁছতে 8টা বেজে যায়। তো ভাবুন আমি এখন রান্না করব 8:30, 8:45 শেষ হবে, 45 মিনিট তো লাগতে পারে। তারপর পরোটা আছে আমার কাছে, পরোটাটা ফ্রাই করব তা, এবং ভগবানকে ভোগ দিতে 9টা বাজবে, আর আমার খেতে 9:30 বাজবে মনে হয়। 9টা 9:30 মধ্যে আমার খাওয়া হয়ে যাবে। কিন্তু কোনো ব্যাপার না, ভগবান ভক্তের যে এটি যে ভগবানের জন্য যে রন্ধন করতে পারছি, এটাই অনেক বড় সৌভাগ্য। এই যে ভগবান 2টা হাত দিয়েছে না, 2টা হাত মানে পেয়ে জীবন ধন্য। যে ভগবান 2টা হাত কাজে এসেছে, যে আপনার সেবাতে লেগে গেছে 2টা হাত, এই 2টা হাত মানে আমি জীবন ধন্য যে ভগবানের জন্য রাঁধতে পারছি। তো আমার গ্যাস সিলিন্ডার এসে গিয়েছে, ওখানে গ্যাস সিলিন্ডার আছে, আমি সব দেখাবো। আমি রান্না করবো, কড়াইতে রান্না করে দেখাবো সবাইকে। সবাই থাকুন আমার সাথে। শ্রী জগন্নাথের মহাপ্রসাদ তৈরি হবে। জয় জগন্নাথ। সর্বপ্রথম শসাটা কেটে নিব আমরা। শসাটা ভালোভাবে ছুলে আমাদের আজকে আলু টমেটো আর শসা আমি কেটে রাখলাম, কেটে একটা জায়গায় থালের মধ্যে রাখলাম সুন্দরভাবে সাজিয়ে। এখন আমরা গ্যাস স্টোভ অন করব। হ্যাঁ, আলুটাকে একটু হালকা সিদ্ধ হবে, নরম হয়ে যাবে। তারপর টমেটোটা আমি ডাইরেক্ট তেলের মধ্যে ফ্রাই করে এগুলোকে আমি সুন্দর একটা সবজি, মিক্স ভেজিটেবল মতো সবজি বানাবো। তো আসুন বেশি দেরি না করে আমরা আগমন প্রস্তুত করি। আমাদের ভগবান নৃসিংহ ঠাকুরের কৃপায় গ্যাস চালু হয়ে গেছে। এখন আলুটা সিদ্ধ করব। তো আলুটা আস্তে আস্তে সিদ্ধ হবে, একটু আলুটা সিদ্ধ না করলে তাহলে খেতে একটু প্রবলেম হবে। অনেক দেরি হয়ে গিয়েছে, আমি সত্যি অনেক দেরি হয়ে গেলাম আজকে। তো আলুটা সিদ্ধ হোক আস্তে আস্তে, তারপরে আমরা একবার আলু সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা রেসিপিতে যাব। হরে কৃষ্ণ। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিব আমি। তেল হচ্ছে এসে বাদামে তেল, গ্রাউন্ডনাট অয়েল দিব আমি। একটু হালকা করে তেল দিব। তো আমার কাছে যেহেতু 5 ফোড়ন এগুলো কিছুই নেই, আমি নিয়ে আসি নাই, তো আমি খুব এখন ফ্লেমটা একটু লো ফ্লেম করে দিব। তো টমেটো দিয়ে দিলাম আমি ডাইরেক্ট, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, আমাকে অনেক টাইম হয়ে গেছে। তো এর মধ্যে আমি কাটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটু এসে হালকা তেলের সাথে মিক্স করে দিলাম। এখন একটু নুন দিব। আমি সাদা লবণ প্রয়োগ করি না, আমি সবাইকে বলি সাদা লবণ খাবেন না, সিন্দুক লবণ খাবেন। তো লবণ একটু দিয়ে দিলাম মাত্রায়, জগন্নাথের লবণ যেন সব কিছু একদম পারফেক্ট যেন হতে পারে। বেশি লবণ না হলে খেতে পারবে না জগন্নাথ। মনে রাখবেন রান্নাটা করছেন কার জন্য সেটা ধ্যান রাখতে হবে। রান্নাটা করছেন ভগবানের জন্য, রান্না করছেন, তো খুব নিয়ম নিষ্ঠা মেনে চলতে হবে। তো এখন আমি এই হলুদ দিব, একদম কাঁচা হলুদ, আমাদের ইস্কন মন্দিরের হলুদ। তো হলুদ দেওয়া উচিত। হলুদ হচ্ছে বিরাট বৈশিষ্ট্য আছে হলুদের। তো এখন একটু নুন আর হলুদ দিয়ে একটু মিলিয়ে দিলাম। 5 ফোড়ন এগুলো নেই, এগুলো নিয়ে আসতে হবে কালকে। খুব সিম্পলভাবে রান্না করছি আমি, আপনারা সবাই দেখুন। বেশি ক্যামেরাটা সামনে নিব না, আগুনের তাপ থাকে একটা। তো এখন আমি টমেটোটা এইভাবে রেখে দিব।
টমেটো একটু নরম হলে তখন আবার টমেটোটা উঠিয়ে নিব। কত বছর পর জগন্নাথের জন্য রান্না করছি, এটা ভীষণ ভীষণ আনন্দ। তো টমেটোটা আস্তে আস্তে হচ্ছে ফ্রাই হবে, তারপরে এর মধ্যে শসা দিব, আলু দিব। এটা একটা ভীষণ ভীষণ আনন্দের একটা মানে কথা, যে জগন্নাথের জন্য রান্না করা একটা ভীষণ বড় মানে এর চেয়ে বড় কিছু না। আমার দুটো হাত ভগবান দিয়েছে, দুটো হাত দিয়ে ভগবানের সেবা করতে পারছি, এটাই বড় মানে কৃপা আশীর্বাদ জগন্নাথের। তো আজ প্রথমবার আমি একটা ভিডিও বানাচ্ছি। এরকম আগে আমি কখনো রান্নার ভিডিও আমি বানাইনি, অনেক কম বানিয়েছি, কিন্তু এরকম বড় ভিডিও আমি কখনো বানাইনি রান্না করে নিজে। হ্যাঁ, 2-3 বছর আগে বানিয়েছিলাম, সেটা হতে পারে দিয়েছিলাম, কিন্তু এখন নতুন করে আপনাদের মাঝে এই ভিডিওটা দেওয়া খুবই দরকার ছিল। তো টমেটোটা আস্তে আস্তে একটু হবে, এটা নিজে নিজে নরম হয়ে যাবে টমেটোটা। তো টমেটোটা নরম হলে এটা টমেটো পেস্ট হয়ে যায়, তো টমেটো পেস্টের একটা আলাদা স্বাদ থাকে। তো আস্তে আস্তে ফ্রাই হচ্ছে, আপনারা সবাই দেখুন, শুনুন আমার কথাগুলো। ততক্ষণে আমরা জগন্নাথকে একটু দর্শন করে আসবেন। চলুন একটু জগন্নাথকে দর্শন করে আসি, তারপর আবার আমরা খাওয়ার দিকে রেডি হব। আসুন একটু জগন্নাথের দিকে যাই। তো জগন্নাথকে আমি এখানে আজকে ভগবান শ্রী জগন্নাথ, এখানে শ্রী জগন্নাথ ভগবানের জন্য রান্না হচ্ছে। খুব দেরি হয়ে গেছে, ভগবান আমাকে ক্ষমা করুন, অত্যন্ত ক্ষমা করুন। আজকে বাবা জগন্নাথ, কত বছর পর আমি জগন্নাথের জন্য রান্না করব। আজকে আলু, টমেটো আর শসা দিয়ে একটা সবজি। ভগবানকে খেতে হবে রাত 10টা বাজুক। ভক্ত যখন ইচ্ছে ভগবানকে আনন্দে প্রেম ভক্তি সহকারে, ভগবান ভক্তের একটা মনস্কামনা, ভগবানকে তো ভক্তের মনস্কামনা পূর্ণ করতে হবে, যে ভগবান আপনার জন্য খাওয়া বানাচ্ছি, কত কষ্ট, এটাই তো আপনার জন্য মানে এই জীবনটা পেয়েছি, আর কবে খাওয়াতে পারবো। তো ভগবানকে এটাই প্রার্থনা করবেন যে ভগবান আমি আপনার সেবাদের জন্য নিয়োজিত থাকি। তো জগন্নাথের জন্য ওখানে টমেটো রেডি হচ্ছে, আর এখানে জগন্নাথ অপেক্ষা করছে রান্নাটা হোক, রান্নাটা শেষ হোক, তারপরে ঠিক আছে। বাবা জগন্নাথ, জয় জগন্নাথ। চলুন আমরা রান্নার ভিডিওতে যাই এখন আবার। তো জগন্নাথের দর্শন করলেন সবাই। তো আমরা দেখি আলু টমেটোটা হয়েছে কিনা। টমেটো হলে আমরা, হ্যাঁ টমেটোটা অলরেডি হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এই খুন্তিটা আমার মা দিয়েছিল, অনেক পুরনো, এটা মানে 20 না 25 বছর আগের খুন্তি। তো এই খুন্তিটা আমার বহুত কাজে এসেছে, বহুত এই খুন্তিটা আমার বহুত কাজে এসেছে, সত্যি বলবো। মায়ের দেওয়া জিনিস সব কাজে আসে। মা যেটা বলে যে জন্মদাত্রী মা, আমার মা তো ভক্ত, আমার মা তো বৈষ্ণবী মায়ের পরম ভক্ত। তো মা আমাকে যেটা দিয়েছে না, বহুত গুরুত্ব আছে। মায়ের ভালোবাসা, মায়ের সব কিছু শিখিয়ে দিয়ে গেছে মা আমাকে। যদি মা থাকতো তো ভীষণ আনন্দ, যখন বাড়িতে থাকতাম মা থাকতো না, আর মা রান্না করতো, আমি পিছনে পিছনে দাঁড়িয়ে যাই, যে মা রান্নাটা আমি দেখি, মার হাতে রান্না। এখন আমি আলুটা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ আছে, তো আলুটা দিয়ে দিই আমি। আমার সত্যিকার আলু টমেটোর যে আলু তরকারিটা আমার ভীষণ প্রিয়। আলু আমার ছোটোবেলা থেকেই প্রিয়, আলু আমার সবসময় অল টাইম ফেভারিট। আমার আলু ছাড়া আমি কোনো কিছু খেতে পারি না, আলু না হলে। কারণ আলুর মধ্যে অনেক রকমের ইম্পর্টেন্ট ভিটামিন আছে। ভিটামিন B6, যেটা আমাদের ব্রেন ফাংশনিং, ব্রেনে মেমোরি, স্মরণ শক্তির জন্য, স্মৃতি শক্তির জন্য আলু খুব, আর গায়ে শক্তির জন্য। যদি আপনি আপনার বাচ্চাকে মেধাবী তৈরি করতে চান, তাহলে আলু খাওয়াবেন। আলু মারাত্মক গুণ আছে। এখন আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু আস্তে আস্তে ফ্রাই হোক। আমি একটু লো ফ্লেমে দিয়েছি, কারণ খাওয়াটা হাই ফ্লেমে দিলে না খাওয়াটা হিট বেশি হয়ে যায়। তো লো ফ্লেমে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিলে কী হয়, খাওয়াটা আস্তে আস্তে ন্যাচারালি পাকতে থাকে। আমি শনিবারে অর্ডার দিয়েছি একটা মাটির, একদম রিয়েল মাটির কড়াইতে রান্না হবে। আমি মাটির কড়াইতে যে রান্না করার যে বিশেষ গুরুত্ব বৈশিষ্ট্য, সেটা আমি আলোচনা করব। মাটির পাত্রে যারা রান্না করে তারা সবথেকে সুস্থ মানুষ পৃথিবীর। যারা মাটির পাত্রে রান্না করে, মাটির পাত্রে জল খায়, মাটির পাত্রেতে সব কিছু ভগবানকে নিবেদন করে, তারা সবচেয়ে সুস্থ মানুষ, তাদের আয়ু বেশি, এবং সেই খাওয়ার মধ্যে পরিপূর্ণরূপে সব ভিটামিন মিনারেলস থেকে যায়। এই জন্য মাটির কড়াই আমি অর্ডার দিয়েছি। একটু দাম বেশি, কিন্তু মাটির কড়াইতেই খাবো আমি। নেক্সট টাইম আমি মাটির কড়াইতেই রান্না করব। তার জন্য এটা উডেন স্প্যাচুলা আছে, এগুলা আরেকটা স্প্যাচুলা কিনতে হবে, কাঠের স্প্যাচুলা, নিম কাঠের স্প্যাচুলা। তো আলুটা সিদ্ধ হোক আস্তে আস্তে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিই আমি। তো এর মধ্যে এখন একটু জল দিলাম, কারণ আলুটা মনে হয় একটু সিদ্ধ হয়ে গিয়েছে।
আর এখন আমি শসাটা দিব। তো এটা শসাটা দিয়ে আমি দিয়ে দিলাম। এই যে বাসন পড়ে যায় না, এটাই বাসন টাসন পড়ে যায় রান্না করার সময়। তো শসা দিয়ে দিলাম। শসার তরকারি, শসা আলু তরকারি খুব টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন। শসা পেট ঠান্ডা করে, কারণ শসাটা বিশেষ করে পেট ঠান্ডা করতে সাহায্য করে। আমি লঙ্কার গুঁড়া দিই না, কারণ লঙ্কার গুঁড়ো খুব কম দিই, কারণ লঙ্কাটা শরীরকে গরম করে দেয়। বেশি ঝাল মশলা ভগবানকে বেশি ঝাল বেশি কষা মশলার মতন বানাতে লাগে না, একদম হালকা হালকা করে বানাতে লাগে, যাতে আপনারও কষ্ট না হয়, ভগবানের কষ্ট না হয়। বেশি ঝাল তেল মশলা খেলে কী হয়, খাওয়াটা মানে একটু অন্যরকম হয়ে যায়, কষা কষা হয়ে যায়, আর আমাদের পেট গরম হয়ে যায়। পেট গরম হয়ে গেলে শরীর গরম, মাথা গরম হয়ে যাবে, কারণ পেটের সাথে মনের সাথে কানেকশন আছে। এই জন্য আমাদের ভক্তরা বিশেষ করে বেশি ঝাল, অতিরিক্ত মশলা জিনিস খুব কম খেতে লাগে, মাঝে মাঝে খেতে লাগে, কিন্তু সবসময় না। তো এটা দিয়ে রাখলাম। শসা এগুলো আস্তে আস্তে কুক হতে থাকুক। এর যে রেসিপি তৈরি হবে না, ভীষণ দুর্দান্ত টেস্ট হবে। তো ভগবান শ্রী জগন্নাথের জন্য রান্না হচ্ছে, সবাই থাকুন আমার সাথে। আর আমার কাছে পরোটা আছে, পরোটা সেটা ফ্রাই করে ভগবানকে আমি অর্পণ করব। থাকুন আপনারা সবাই ততক্ষণ। তো সকলে দেখতে পাচ্ছেন আলুর তরকারিটা হয়ে গেল। এখন ভগবানের জন্য এই পরোটা ফ্রাই হচ্ছে। এটা পরোটা এগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা যায়, পুরো শুদ্ধ সাত্বিকভাবে ভগবানকে আমি অর্পণ করব। তো জগন্নাথ ভগবান অত্যন্ত কৃপালু, দয়ালু। এটা ডাইরেক্ট পরোটা, এটা ডাইরেক্ট যদি একটু তেলে ফ্রাই করলে এটা রেডি হয়ে যায়। তো একটু টাইম লাগছে। তো সব পরোটাগুলো আমাকে এভাবে মাঝখানে আমাকে দিতে হবে, একটা একটা করে আমাকে পরোটা এভাবে সেঁকতে হবে, যেরকম বাড়িতে আমাদের মায়েরা যেরকমভাবে সেঁকে। এটা মানে ইমাজিন করতে হবে যে এটা ফ্রাই হচ্ছে। এটাকে কেরালা পরোটা বলে, খুব টেস্টি হয়, ভীষণ টেস্টি। এটা আপনি ময়দা দিয়ে বানাতে হবে, কিন্তু সত্যি বলবো ভীষণ টেস্টি। একবার খেলে আপনি আর স্বাদ বলতে পারবেন না, এত টেস্টি হয়। আমি এই পরোটা নিয়ে আসবো, কালকে আমি রুটিও নিয়ে আসবো, এবং পরোটা আরও নিয়ে আসবো। এর থেকে আরও বড় সাইজ পরোটা পাওয়া যায়। এটা 40 টাকা নিয়েছে, বাই 1 get 1ও পাওয়া যায়। তো এর থেকে বড় সাইজের পরোটা আছে 60 টাকা করে, ওটা 5 পিস পাওয়া যায়, মানে দুটো মানুষ ভালোভাবে খেতে পারবে, আনন্দভাবে। তো আমার তো ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, আপনাদের কেমন লাগছে আপনাদের দেখে বলুন। এবং মানে আজকের ভিডিওটা খুব স্পেশাল। আমার যত ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, সবাই দেখুন, যত ভক্তরা আছে সবাই। তো জগন্নাথের আজকে দিয়ে খাবো। আজকে অনেক দেরি হয়ে গেলাম, কিন্তু কোনো ব্যাপার না। জগন্নাথ আর ভক্তের জন্য ভগবান শ্রী জগন্নাথ এই অবতার ধারণ করেছে ভক্তের সব মনস্কামনা পূর্ণ করার জন্য। কেউ নিচু হোক কেউ উঁচু হোক, ভগবান জগন্নাথ ওইসব দেখে না। ভগবান জগন্নাথ হচ্ছে ভক্তির কাঙ্গাল। উনি শুধু খালি ভালোবাসা, প্রেম, প্রীতি, ভক্তি চায়। কত লীলা কাহিনী আছে জগন্নাথের, ভক্তরা কত কিছু বানিয়ে জগন্নাথ সব কিছু গ্রহণ করেছে। ভগবান জগন্নাথের এক একটা লীলা কাহিনী, সেটা আমি বললে শেষ হবে না, কিন্তু আমি অবশ্যই বলবো। আমাদের জগন্নাথ ভগবানের মতন দয়ালু কৃপালু কেউ নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। বাবা ভোলেনাথ সবাই জগন্নাথের মানে সেবাতে নিয়োজিত। জগন্নাথের প্রসাদ এক টুকরো বাবা ভোলেনাথ পেয়েছে। ধরেন চালের টুকরো আছে না, একটা চালের টুকরো নারদ মুনির নখেই পেয়েছে, শুধু ছোট্ট টুকরো। বাবা ভোলেনাথ সেই প্রসাদ পেয়ে জগন্নাথের প্রসাদ উদ্যম মাধ্যম তাণ্ডব নৃত্য করা শুরু করেছে। মা পার্বতী বলল, স্বামী তুমি আমার জন্য কিছু রাখলে না? স্বামীর কর্তব্য যে স্ত্রীর জন্য 50% ভাগ যে পাবে সেটা রাখা উচিত, কিন্তু বললে বাবা না, রাখে নাই। মাতা পার্বতী গেছে রেগে, রেগে গেলে বাপরে বাপ, আর কিছু বলা যাবে না। তখন উনি ক্রোধে এসে গিয়েছে, ক্রোধে মানে আগুনের তাপ বেড়ে গিয়েছে জগতে। তারপরে ভগবান নারায়ণ আসলো, বলল যে দেবী চিন্তা করো না, এই জগতে আমি খুব তাড়াতাড়ি জগন্নাথ রূপে অবতার করব। সেখানে প্রথম প্রসাদ তোমাকে দেওয়া হবে, মাতা পার্বতীকে দেওয়া হয় জগন্নাথের প্রসাদ, তারপরে জগন্নাথ। তো ভাবুন, মাতা পার্বতী, জয় মাতা দি, মাতা পার্বতীর কৃপা, মায়ের জন্য আমরা প্রসাদ পাচ্ছি। মা ভগবানকে অনুরোধ করেছে, ভগবান তোমার প্রসাদ যেন সকল জীব যেন পেতে পারে, তারপরে আমরা গ্রহণ করব, সকল জীব যেন পেতে পারে। তো মা এটা বলে তা ভগবানের কৃপা পেল। তো আমরা এই যে জগন্নাথের প্রসাদে উঁচু নিচু বিচার নেই। জগন্নাথ পরমাত্মা, উনি হচ্ছেন পরম পুরুষোত্তম, সর্বশক্তিমান। ভিডিওটা বেশি লম্বা হবে, কোনো ব্যাপার না,
আপনারা সবাই আমার সাথে থাকবেন, দেখবেন। এখন দেখুন আমি আরও নানান রেসিপি বানাবো, কোনো সময় পকোড়া বানাবো, কোনো সময় আলু চিপস বানাবো, সাউথ ইন্ডিয়ান খাওয়া আমি বানাবো, সাউথ ইন্ডিয়ান ধোসা ইডলি এগুলো বানাবো, সব বানাবো। আপনারা সবাই থাকবেন। এখন তো জাস্ট ট্রেলার দেখছেন, পুরো ফিল্ম এখন পর্যন্ত বাকি আছে। 2000 যতক্ষণ পর্যন্ত বেঁচে আসি, স্বর্গে গেলে স্বর্গেও রান্না করব ভগবানের জন্য, বৈকুণ্ঠ ধাম গেলে ওখানে ভগবানের জন্য রান্না করব, ভগবানকে রান্না করে খাওয়াবো। ওখানে তো রান্না করা দরকারই পড়ে না, কিন্তু ব্যবস্থা ভগবান করে দেবে। যদি ভগবান কিছু খাওয়াতে চায়, খাওয়াই ভগবান সব ব্যবস্থা করে দেয় ভক্তের জন্য, উনি ভক্তবৎসল। তো চলুন, আমাদের পরোটা রেডি হয়ে গেল, আমি ভিডিও অফ করি আর জগন্নাথকে ভোগ লাগাই। জয় জগন্নাথ। তো ভক্তবৎসল ভগবান জগন্নাথের জন্য পরোটার সবজি আমি অর্পণ করলাম। যেহেতু আমার জায়গা খুব ছোট, তো ভগবানকে আমি অর্পণ করলাম মন্ত্র উচ্চারণ করে। তো ভগবান গ্রহণ হয়ে গিয়েছে অলরেডি। তো এটা হলো সবজিটা আর এটা হলো পরোটা। তো ভগবানের ভোগ গ্রহণ করে নিয়েছে, তো ভোগ উঠিয়ে দিব। আর জগন্নাথের কাছে সেবা অপরাধ যদি হয় তো সেটা ক্ষমা চেতে হবে। তারপরে ভগবানকে প্রণাম করে আমরা শেষ করব। হয়ে গেছে। জয় জগন্নাথ। তো অলরেডি দীপদান করা আছে। জয় বাবা জগন্নাথ। তো জগন্নাথের প্রসাদ রেডি হয়ে গিয়েছে আর পরোটা আছে। তো আমি এখন সেবন করব প্রসাদ উঠিয়ে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আমি নিজে রান্না করে, ভগবানের অশেষ কৃপায় যে ভগবান হাত দিয়েছে, সে হাত দিয়ে রান্না করে জগন্নাথকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে এখন প্রসাদ নেব। তো আপনারা সকলে প্রসাদ নিয়েছেন আশা করি। তো আমার এখন সময় হয়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না। তো কেমন লাগলো ভিডিওটা? শুরু থেকে সব কিছু আমি সুন্দরভাবে বলে আপনাদের মাঝে দেখলাম। এই প্রথমবার এত লম্বা ভিডিও নিলাম। তো আপনাদের কমেন্টস জানাবেন, আমি আপনার কমেন্টসের জন্য অপেক্ষা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা মহারানী কি জয়। জয় শিল প্রভুপাদ, জয় বজরংবলী, জয় রাধা মাধব, হর হর মহাদেব।